দেয়ালের ভাঙ্গাঘর কথাটা কিন্তু বাস্তব। এই যে রইল এটার প্রমাণ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা টাঙ্কি দিতে আসছি। এটা কিন্তু আমার নিজ বাড়ি, এই বাড়িতে কিন্তু টাঙ্কিটা আমি দিতে আসছি। এই টাঙ্কিটা যে 3 মাস ধরে দুমু করে সময় পাই না, দিতে পারি না। আজকে তখন শ্রমিক দিবস, কাজ কাম বন্ধ আছে, তার জন্য যে আমাদের একটা টেকনিশিয়াল ভাই নিয়ে কিন্তু আমি এই টাঙ্কিটা পরিষ্কার করতে আসছি। তো যাই হোক, আপনারা কিন্তু আমার সবসময় ভিডিওগুলো দেখেন। আমি কিন্তু যে মাসের যে একটা টাঙ্কি দুই, এটার কিন্তু প্রমাণ আপনারা জানেন। আমি কিন্তু আপনাদেরকে ভিডিওগুলো দিই, আপনারা কিন্তু বলতে পারবেন। তো আমি সকলকে অনুরোধ করে বলবো, যে বাড়ির এই টাঙ্কি কিন্তু রিজার্ভ টাঙ্কি কিন্তু ময়লা হয়ে যাবে, তারা কিন্তু অতি শিগগির করে কিন্তু টাঙ্কিগুলো পরিষ্কার করবেন। না হলে কিন্তু বাচ্চা কাচ্চারা এই ময়লা পানি যদি খায়, তাহলে কিন্তু তাগো অসুখ বিসুখ একটু বেশি হবে। তার জন্য আমি সকলকে অনুরোধ করব, আপনারা কিন্তু টাঙ্কিগুলো নিজ দায়িত্বে কিন্তু একটু পরিষ্কার করে নেবেন। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিচের পানিগুলো কিন্তু একদম কালা হয়ে গেছে গা, এত ময়লা হয়েছে ধারণা ছাড়া। আজকে আমি নিজে পানি খাইতে যাই প্রমাণ পাইছি, তার জন্য কিন্তু এই টাঙ্কিটা কিন্তু অতি শিগগির করে আজকে ধোয়া নিই। আলহামদুলিল্লাহ, টাঙ্কিটা খুব সুন্দর মতন পরিষ্কার হয়েছে। আর আমি টাঙ্কিগুলো সবসময় কিন্তু হুল ফারত দিয়া অথবা এই সোবা দিয়া কিন্তু, এই যে যেটা আমাদের তালের সোবা আছে অথবা নারকেলের সোবা আছে, এই সোবা দিয়ে কিন্তু আমি ঘষে কিন্তু টাঙ্কিগুলো পরিষ্কার করি। আপনারা ইচ্ছা করলে কিন্তু কেমিক্যাল ছাড়া কিন্তু হুল ফারত দিয়ে টাঙ্কিগুলো পরিষ্কার করতে পারবেন।